প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল। আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। তিনি আলোর বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন, যেন সকলে তার সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। সেই আসল আলো, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন। তিনি জগতে আসছিলেন, তিনি জগতেই ছিলেন এবং জগৎ তার দ্বারাই সৃষ্ট হয়েছিল। তবু জগৎ তাকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, ঈশ্বর থেকেই হয়েছে। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। ফরিসীদের মধ্যে নিকদিম নামে যিহুদিদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যেসব আশ্চর্য কাজ করছেন, ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যিশু নিকদিমকে বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তখন নিকদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে তার আবার জন্ম হতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? উত্তরে যিশু বললেন, আমি আপনাকে সত্যিই বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না। মানুষ থেকে যা জন্মায় তা মানুষ, আর যা পবিত্র আত্মা থেকে জন্মায় তা আত্মা। আমি যে আপনাকে বললাম আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার, এতে আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর আপনি তার শব্দ শুনতে পান, কিন্তু কোথা থেকে আসে এবং কোথায় বা যায় তা আপনি জানেন না। পবিত্র আত্মা থেকে যাদের জন্ম হয়েছে তাদেরও ঠিক সেই রকমই হয়। নিকদিম যিশুকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হতে পারে? তখন যিশু তাকে বললেন, আপনি ইসরায়েলীয়দের শিক্ষক হয়েও কি এসব বোঝেন না? আপনাকে সত্যিই বলছি, আমরা যা জানি তাই বলি এবং যা দেখেছি সেই সম্বন্ধে সাক্ষ্য দিই, কিন্তু আপনারা আমাদের সাক্ষ্য অগ্রাহ্য করেন। আমি আপনাদের কাছে বলছি, জাগতিক বিষয়ে কথা বললে যখন বিশ্বাস করেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করে বিশ্বাস করবেন? যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউই স্বর্গে ওঠেনি। মোশে যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মনুষ্যপুত্রকেও উঁচুতে তুলতে হবে,
যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তারই একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের ওপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায় সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই পুত্রের উপরে বিশ্বাস করে তার কোনো বিচার হয় না, কিন্তু যে বিশ্বাস করে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপরে বিশ্বাস করেনি। তাকে দোষী বলে স্থির করা হয়েছে কারণ জগতে আলো এসেছে, কিন্তু মানুষের কাজ মন্দ বলে মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে। যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে, তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না। কিন্তু যে সত্যের পথে চলে সে আলোর কাছে আসে, যেন তার কাজগুলো যে ঈশ্বরের ইচ্ছা মতো করা হয়েছে তা প্রকাশ পায়। যিশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার কখনো পিপাসা পাবে না। আমি তো আপনাদের বলেছি যে আপনারা আমাকে দেখেছেন, কিন্তু তবুও বিশ্বাস করেন না। পিতা আমাকে যাদের দেন তারা সবাই আমার কাছে আসবে। যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে আসিনি, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে এসেছি। এরপরে যিশু আবার লোকেদের বললেন, আমি জগতের আলো। যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। একদিন ফরিসিরা যিশুকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কোথায়? যিশু উত্তর দিলেন, আপনারা আমাকেও জানেন না আর আমার পিতাকেও জানেন না। যদি আমাকে জানতেন তবে আমার পিতাকেও জানতেন। যিশু আরও বললেন, সত্যি যদি ঈশ্বর আপনাদের পিতা হতেন তবে আপনারা আমাকে ভালোবাসতেন, কারণ আমি ঈশ্বর থেকেই বের হয়ে এসেছি। আমি নিজে থেকে আসিনি, কিন্তু তিনিই আমাকে পাঠিয়েছেন। কেন আপনারা আমার কথা বোঝেন না? তার কারণ এই যে আপনারা আমার কথা সহ্য করতে পারেন না। শয়তানি আপনাদের পিতা আর আপনারা তারই সন্তান, সেই জন্য আপনারা তার ইচ্ছা পূর্ণ করতে চান। শয়তান প্রথম থেকেই খুনি, সে কখনো সত্যে বাস করেনি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন সে তা নিজ থেকেই বলে, কারণ সে মিথ্যাবাদী, আর সমস্ত মিথ্যার জন্ম তার মধ্য থেকেই হয়েছে। কিন্তু আমি সত্যি কথা বলি, আর তাই আপনারা আমাকে বিশ্বাস করেন না। আপনাদের মধ্যে কে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারেন? যদি আমি সত্যি কথাই বলি তবে কেন আপনারা আমাকে বিশ্বাস করেন না? যে ঈশ্বরের সে ঈশ্বরের কথা শোনেন, কিন্তু আপনারা ঈশ্বরের নন বলে ঈশ্বরের কথাও শোনেন না। প্রভু যিশুর শিষ্য থোমা যিশুকে বললেন, প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাই আমরা জানি না, তবে পথ কি করে জানব? যিশু থোমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। এখন তোমরা তাকে জেনেছ আর তাকে দেখতেও পেয়েছ। ফিলিপ যিশুকে বললেন, প্রভু পিতাকে আমাদের দেখান,
তাতেই আমরা সন্তুষ্ট হব। যিশু তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। এই সাহায্যকারী হলেন সত্যের আত্মা। আমেন। জয় জয়।